মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। যাদের রক্তে রঞ্জিত এই বিজয় তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত করতে প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ। বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এবং আশপাশি এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে প্রতি বছরের মতো এবারও জাতীয় স্মৃতিসৌধকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাহারি রঙের ফুলে ফুলে সাজানো হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামবে সেখানে। নিরাপত্তার জন্য স্মৃতিসৌধের ভেতরে এবং বাইরে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য 3 বাহিনীর মহড়ার প্রস্তুতিও শেষ হয়েছে। আরেকটু বিস্তারিত জানতে চাই, সহকর্মী রহিম রুমন সেখানে আছেন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রহিম রুমন, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, প্রস্তুতি সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন এবং আপনি বলছিলেন যে পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতন আসলে এই বিজয় দিবস অনুষ্ঠিত হচ্ছে। কাজেই নানাভাবে আয়োজনের ভিন্নতা তো থাকতেই পারে। কোন কোন জায়গাগুলো ভিন্নতা আপনার চোখে পড়ছে, যেহেতু বিগত সময়গুলোতে আপনি কভার করেছেন? একই সঙ্গে নিরাপত্তার বিষয়টা একটু যুক্ত করে দেবেন রহিম রুমন। ভিন্নতা যেটা দেখছি যে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই সময় স্মৃতিসৌধ ঘিরে একটা অবস্থান তাদের থাকে। গত বছর আমি যেমন দেখেছি যে পতিত আওয়ামী সরকারের আওয়ামী লীগের দলীয় নানান রকমের সংগঠনের কর্মীরা এই সময়টাতে স্মৃতিসৌধের আশপাশে একটা অবস্থান নিয়ে থাকেন। সেই পরিস্থিতিটা এখন নেই। আপনি জানেন যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই যে নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে পলাতক অবস্থায় আছেন। বর্তমানে যেহেতু অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে, রাজনৈতিক নেতাকর্মীদের আনাগোনাটা এখানে একেবারেই কম। তবে কিছু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি কিছু দর্শনার্থী আসছেন, যাদেরকে আপনি জানেন, আগেই বলেছি যে তাদের ঢোকার আসলে অনুমতি নেই। গেল 8 দিন যাবৎ এখানে আসলে এই পরিচ্ছন্নতা বা সাজসজ্জার যে কার্যক্রম সেটি চালানো হচ্ছিল 8 দিন যাবৎ। পরিচ্ছন্নতা কাজ বা সাজসজ্জার কাজ যেটাই বলি সেটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে। আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত ভেতরে থাকতে পেরেছি নিরাপত্তার খাতিরে। আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে আমাদেরকে আসলে এই মুহূর্তে বাইরে অবস্থান করতে হচ্ছে। ভেতরের চিত্রটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। ভেতরে আপনাকে আগে যতটা যেমনটা দেখিয়েছি যে লাল সবুজের যেই বিভিন্ন ফুলের গাছ এবং প্রত্যেকটি যে শহীদ বেদি সহ সব জায়গায় কিন্তু একেবারেই পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। শেষ মুহূর্তের পরিচ্ছন্নতা কাজও শেষ হয়ে গেছে আসলে সেটি বলাই যায়। আমরা যখন ওখান থেকে ভেতর থেকে বের হয়ে আসি তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছিলেন যে নিরাপত্তার একটি চেক আসলে সবশেষ চেকিং তারা দিবেন, যার কারণেই গণমাধ্যম কর্মীদের আপনাকে বলেছি যে গণমাধ্যম কর্মীদেরই শুধু ঢুকতে দেওয়া হয়েছিল। তাছাড়া গেল 8 দিন কোনো দর্শনার্থী এখানে ঢুকতে পারেননি। যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, একটা বিশেষ পরিস্থিতির ভেতর দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রথম বিজয় দিবস উদযাপন হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ের, সেই জায়গা থেকে একটা আলাদা রকমের আমেজ আমরা দেখছি। বাড়তি প্রস্তুতিও আছে। আপনি জানেন যে আগামীকাল এই বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে কিন্তু পূর্ব তিমুরের মহামান্য রাষ্ট্রপতি তিনিও কিন্তু এখানে শ্রদ্ধা জানাবেন। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিকরাও এখানে শ্রদ্ধা জানাবেন। এবার আওয়ামী লীগ ছাড়া এবং বেশিরভাগ দলই কিন্তু রাজনীতিতে তারা যেহেতু আছেন, দেশে যেহেতু আছেন, তারাও এখানে শ্রদ্ধা জানাবেন। একটি জানাতে চাই যে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং কূটনীতিকদের এই শ্রদ্ধা জানানোর পরেই সর্বসাধারণের জন্য সেটি খুলে দেওয়া হবে। সেটি সময় আসলে তারা নির্দিষ্ট করে বলতে পারেননি, কারণ রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার আগমনের সময় সাপেক্ষ আসলে সেই বিষয়গুলো। তারা শ্রদ্ধা জানিয়ে যাবার পরে এই সর্বসাধারণের জন্য জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হবে। তারপরে কিন্তু আমরা আসলে সেই শ্রদ্ধা জানানোর জন্য সাধারণ মানুষের ঢল নামবে, যে ছবিটা আমরা আসলে প্রতি বছর দেখে আসছি। এবং অনেক ধন্যবাদ খুব চমৎকার করে জানিয়ে দেওয়ার জন্য রহিম রুমন। পরবর্তীতে নিশ্চয় আমার সঙ্গে কথা হবে।